1971 সালে আমরা জীবন দিলাম, এই দেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করলাম। কিন্তু 71 পরবর্তী সময়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই বন্ধুগণ। ওই সময়ের বিখ্যাত একজন লেখক ছিলেন অসীম রঞ্জন পাল। তার একটি বই অরক্ষিত স্বাধীনতা। এই বইটি যারা পড়েছেন তারা জানেন কিভাবে 71-এর পরে এই দেশটাকে একটি বাকশালী ফ্যাসিস্ট স্বৈরাচারের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, যার উপরে ডিপেন্ড করে, যার দিকে তাকিয়ে অনেকেই বলে এই দেশটা আমরা স্বাধীন করতে পেরেছিলাম। কিন্তু ধীরে ধীরে তার সেই নেতা কর্মীদের কর্মকাণ্ডের মাধ্যমেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদের দিকে তারা ধাবিত করেছিল। এরপরে 1990 সাল আরেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হলো। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধাকে জীবন দিতে হয়েছে। অনেক মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। কিন্তু 90 পরবর্তী সময়েও জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই। ওই 90 পরবর্তী সময়ে মইনুল আলমের লেখা একটি বই, বিখ্যাত বই ত্রিশক্তি ত্রিভুজ, বইটি মধ্যে এখানে মঞ্জু ভাই পড়ে থাকতে পারেন। ত্রিশক্তি ত্রিভুজ, এই বইটিতে স্পষ্ট করে 90 পরবর্তী ইতিহাস তুলে ধরা হয়েছে। কিভাবে 90-এর পরে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হয় নাই। প্রিয় বন্ধুগণ, আজকে যদি 71-এর পরে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হতো, 90 সালের এই স্বৈরাচার পতন আন্দোলন কিংবা 90-এর এই গণ অভ্যুত্থানের প্রয়োজন ছিল না। আবার 90 পরবর্তী সময়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হলে এই 2024 সালের লড়াই সংগ্রামের কোনো প্রয়োজন ছিল না। তার মানে এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে ইতিহাস আগামীতে আমাদেরকেও ক্ষমা করবে না। আজকে এই 24-এর গণ অভ্যুত্থানে এত শত মানুষ জীবন দিল, লড়াই করলো, সংগ্রাম করলো। আমরা যদি এই 24 পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি, তাহলে টুরিও টুমরো আবারও এরকম লড়াই হবে, আবারও জীবন দিতে হবে, রক্ত ঝরাতে হবে, আমাদের মরতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, আমরা কি কিয়ামত পর্যন্ত মরতেই থাকবো? এই লড়াই কি চলতেই থাকবে? যদি আপনারা মনে করেন যে আমরা এই লড়াই চলমান রাখবো, তাহলে আমাদের কোনো বক্তব্য নেই। আর যদি মনে করেন যে না, আমরা রক্ত ঝরাতে চাই না, জীবন দিতে চাই না, তাহলে আজকে এই সময়, এবার এই সময়, এবার আমাদের জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।